আলোচনা করব অ্যাডিনোমায়োসিস নিয়ে। অ্যাডিনোমায়োসিস কি? অ্যাডিনোমায়োসিস হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ার যখন ইউটেরাসেরই মাসেলের মধ্যে বা মায়োমেট্রিয়ামের মধ্যে চলে যায় তখন তাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। এই অ্যাডিনোমায়োসিস সাধারণত একে অনেকে ইউটেরাইন এন্ডোমেট্রিওসিস বলে উল্লেখ করে থাকে। এবার অ্যাডিনোমায়োসিসের কারণ কী কী কারণে অ্যাডিনোমায়োসিস হতে পারে? মেডিকেল সায়েন্সে অ্যাডিনোমায়োসিসের কিন্তু সুস্পষ্ট কোনো কারণ আজও জানা যায়নি, কিন্তু কিছু ফ্যাক্টরকে অ্যাডিনোমায়োসিসের কারণের জন্য দায়ী করা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে যদি কোনো কারণে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা ব্রেক হয় তাহলে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ার সেই ইউটেরাসের মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায়। যে কারণগুলো এই ইউটেরাসের মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশনের জন্য দায়ী করা হয়, সেই কারণগুলো হচ্ছে যে প্রেগনেন্সি এবং সিজারিয়ান সেকশন, এই দুটো কারণকে মেনলি উল্লেখ করা হয়। এবার আমরা কীরকমভাবে অ্যাডিনোমায়োসিসকে ডায়াগনোসিস করব? অ্যাডিনোমায়োসিসকে ডায়াগনোসিস করতে গেলে সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশান, পার ভ্যাজাইনাল এক্সামিনেশান নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, নাম্বার 3 এমআরআইয়ের মাধ্যমে কিন্তু এটা কনফার্ম করা হয়। এবার হচ্ছে অ্যাডিনোমায়োসিসের সাইন সিমটম কী কী সাইন সিমটম অ্যাডিনোমায়োসিসে দেখা যায়? অ্যাডিনোমায়োসিসের মেন সাইন সিমটম হচ্ছে ইউটেরাসটা অনেক বাল্কি হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, এর জন্যে যে ইউটেরাসের জন্যে কিন্তু যে পিরিয়ডসের সময় প্রচণ্ড পেন বা ডিসমেনোরিয়া থাকে। নাম্বার 3 হচ্ছে পিরিয়ডসের পরিমাণ অনেকটা বাড়তে পারে বা পিরিয়ডসের দিনটাও অনেকটা বাড়তে পারে। এছাড়া অ্যাবডোমিনাল ব্লোটিং থাকে, নোজিয়া বা ভমিটিংয়ের হিস্ট্রিও থাকে এবং লো ব্যাক পেন থাকতে পারে। এবার অ্যাডিনোমায়োসিসের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী? অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে আয়ুর্বেদে সাধারণত তিক্ত এবং কষায় রসযুক্ত মেডিসিন চয়েস করা হয় এবং এই ক্ষেত্রে পিত্ত শমন এবং কফবাতহর ট্রিটমেন্ট করা হয়। আর এই আয়ুর্বেদের ট্রিটমেন্ট প্রোটোকল হিসাবে যে ওষুধগুলো ইউজ করা হয়, যদি পিরিয়ডসের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে বরুণাদি কষায়, সপ্তসারম কষায়, চিরুবিল্লাদি কষায়, মহারাজনাদি কষায় দেওয়া হয় এবং শতবা চূর্ণ ইউজ করা হয়, চন্দ্রপ্রভা গুলিকা। এবং যদি পিরিয়ডসের পরিমাণ খুব বেড়ে যায় অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে নাগরাদি কষায়, মহাতিক্তকম কষায়, প্রসারণক চূর্ণ। আর পেটে যদি ক্র্যাম্পের পরিমাণ খুব বেশি থাকে তাহলে ভদ্রাদি কষায়, ধন্বন্তরম ঘৃতম, এগুলো ইউজ করা হয়। লো ব্যাক পেনের ক্ষেত্রে সাধারণত মরিবান্না অয়েল অ্যাপ্লিকেশন করা হয় এবং নসিয়ার ক্ষেত্রে মাতুলঙ্গ রসায়ন ইউজ করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।